হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। হ্যাঁ, স্যার আপু কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, 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 কথা শোনা যাচ্ছে আপু। হ্যাঁ হ্যাঁ, বলছি যে হোমওয়ার্ক গুলো করছেন? হ্যাঁ, আমি ওগুলি ক্রিয়েট করছিলাম, আর আপনি যেটা হোমওয়ার্ক দিছিলেন ওইটাও করছিলাম। হুম, আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন, দিয়ে হচ্ছে আচ্ছা, একটু দেখ। হুম। আরো আচ্ছা। পড়া দিব, এখন শুধু পড়াই দিব। পড়া স্যার গুলো আজকে আসে নাই, দেখছেন? এই যে ফাঁকি দিচ্ছে না, এই ফাঁকিতে তারা নিজেরাই পড়বে। যখন ক্লায়েন্টের কাজ করতে যাবে তখন এই যে এই বিষয়গুলো অনেক কিছুই বুঝবে না, অনেক কিছু জানবে না, কিন্তু এইগুলো হচ্ছে মেইন। এই বিষয়গুলো যদি না জানে তাইলে পরবর্তীতে প্রবলেমে পড়বে। ক্লাসের সাথে সাথে যদি এই কাজগুলো করে ফেলতো তাহলে আর সমস্যা হতো না। দেখা যাচ্ছে, এটা আমি ওই যে ইনস্টাগ্রামের পেজটা করেছিলাম। হ্যাঁ আপু, হ্যাঁ আপু, দেখা সোশ্যাল যাচ্ছে। মিডিয়া অ্যাকাউন্ট গুলো সব ক্রিয়েট করছেন? হ্যাঁ, এটা হলো ইনস্টাগ্রামেরটা, আর এটা হলো ফেসবুকেরটা। আচ্ছা, ফেসবুকে পেজ ক্রিয়েট করছেন? হ্যাঁ, সুন্দর হয়েছে। আপু কোন দেশে থাকেন, কানাডা? আমি, না, আমি অস্ট্রেলিয়ায়। ও, এখানে তো আপু আমার লোকেশন তো দেওয়া দরকার নেই এখানে, তাই না না না, আপনার? দরকার নেই। আপাতত দরকার। হ্যাঁ, হ্যাঁ, আর মার্কেটিং যদি আপনি ফুল দামে এখন থেকে স্টার্ট করেন হ্যাঁ। তাহলে হুম, লোকেশন দিলে আপনার লোকেশনের ক্লায়েন্ট আর বেশি হুম। ট্রাস্টেড হয়। ও, তাই না? বাংলাদেশিদের হচ্ছে ট্রাস্ট করে না, বুঝছেন? সহজে রেসপন্সও করে না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যেহেতু অস্ট্রেলিয়াতে হ্যাঁ, থেকে যদি মার্কেটিং করেন তাইলে হ্যাঁ। তো ভালোই রেসপন্স পাবেন। তা আমার কি মানে খালি আমি কোন লোকেশন থাকি খালি সেটা খালি দিব? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তারপরে এই যে আচ্ছা, ফাইবার, ওইটা তো আপনি ওই যে গিগ তৈরি করতে হবে বলছিলেন, না ওইটা না, তো আর গিগ করা তৈরি হয় করা না। লাগবে হ্যাঁ, না, শুধু অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখে হ্যাঁ, দেন। হ্যাঁ, হ্যাঁ, আমি ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি। আচ্ছা ঠিক আছে। গুগল আচ্ছা, অ্যাডস আর অ্যাকাউন্ট হচ্ছে, করা হয়েছে? হ্যাঁ, তারপর গুগল অ্যাড, এটা ওই যে আপনার যে পার্সোনাল ম্যানেজার থেকে ওটা ক্রিয়েট করতে পারছে, এটা ঠিক আছে কিনা? আচ্ছা, এই একটা যে কাজ এটা। করেন তো দেখি, ওই যে হ্যাঁ। ক্রিয়েট ক্যাম্পেইন ক্রিয়েট করেন তো দেখি হয় কিনা। উম, এই যে এই একদম এই বাম যে হ্যাঁ, পাশে। ক্রিয়েট এ ক্যাম্পেইন। হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট করেন, ক্রিয়েট এ দেখি হয় ক্যাম্পেইন। না। হ্যাঁ, এই যে এটা হ্যাঁ হচ্ছে, গুড হয়েছে। হয়েছে না? তারপরে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট হয়েছে না? হ্যাঁ, গুগল মাই বিজনেস, ওই যে আপনার 5 দিন বিজনেস সময় আপনার নিচ্ছে। ভেরিফিকেশন করতে বলছে, আপনার ওই যে ভিডিও ভিডিও, ভেরিফিকেশন। হ্যাঁ, স্টোর, ফিজিক্যাল স্টোর দেখতে চাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এখন তো সমস্যা না, ওইটা আপাতত রাখ। আমি অনেক ভিডিও টিডিও দেখে দেখলাম যে আমার ওই ধরেন বাসায় একটা মোটামুটি সেট আপ করে আমি আমার ওই রোডটা দেখাইছি, আমার বাসার অ্যাড্রেসটা দেখাইছি, আর এভাবে আমি জানি না হবে কি না, দেখা যাক আর কি, মানে কয়েকদিন লাগবে নাকি বললো, মানে আসছে, রেজাল্ট কপাল আসছে। ভালো থাকলে আসবে, সমস্যা। এই অবস্থা। আর হচ্ছে এই যে গুগল সার্চ কনসোল। হ্যাঁ, এটাই ইম্পর্টেন্ট, এটা কিন্তু খুবই দরকার। আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা। তারপরে হচ্ছে তারপরে এটা হলো যে ট্যাগ ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ, আর এটা তো হ্যাঁ গুগল মার্টে, হ্যাঁ, এটা। হ্যাঁ, মার্চেন্ট সেন্টার, ওয়েব অ্যানালিটিক্স। হ্যাঁ, হ্যাঁ, ওয়েব অ্যানালিটিক্স, ও না, ওয়েব অ্যানালিটিক্স তো করি নাই। হ্যাঁ ওইটা ওয়েব বাকি আছে। অ্যানালিটিক্স করতে হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ওটা ওইটা করতে করতে হবে। হবে।
আচ্ছা। তাহলে শেষ, ও, মোটামুটি গুড, ভালো হয়েছে। এবার হচ্ছে আপনি আচ্ছা। কি কি নোট করলেন ওইটা একটু দেখান, আর সবাই ও যারা আচ্ছা, যারা হ্যাঁ। করবেন সবাই রেডি থাকেন, স্ক্রিন শেয়ার দিবেন। আচ্ছা, এরপর মাসিমা আপু রেডি থাকবেন। আমি আজকে ওই যে হ্যাঁ বাঁশের পেট নিয়ে রেডি আছি, যারা যারা হোমওয়ার্ক দিবেন না, দেখাবেন না, তাদেরকে পিটাবো। হ্যাঁ, এই যে এটা হলো আপডেটেড যেটা, ওটা, এটা আমি একদম লাস্ট মানে জানুয়ারি আপু থেকে দেখা শুরু যাচ্ছে করছি। না, মনে হয় আপনি অন্য হুম। একটা ব্রাউজার শেয়ার করছেন। ও আচ্ছা আচ্ছা। এখন ঠিক আছে, হ্যাঁ দাঁড়ান। হ্যাঁ এখন ঠিক আছে। না, বসে নাই, আবার স্ক্রিন শেয়ার অফ করে আবার আচ্ছা আচ্ছা কল দিবেন, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আসছে 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 আসছে, এখন আসছে। আসছে আসে না? আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, এই যে আপডেটেড যেটা, ওটা জানুয়ারি থেকে শুরু করছি। আচ্ছা। অনেক আপু, এত শেষ কেন মনে না রাখবেন? আপু, আপনি ভুল করছেন তো, সব তুলতে বলি নাই। হ্যাঁ। আমি বললাম যে কতটা? আপনি প্রত্যেকটা টপিক অনুযায়ী পড়বেন, পড়ে আপনি আসলে হ্যাঁ। কি বুঝলেন সেটা হুম। হচ্ছে লিখবেন, যেন পরবর্তীতে কাজ করতে গেলে এই প্রবলেম গুলো যেন ফেস না করতে পারেন, হ্যাঁ, যেন সহজে আচ্ছা বুঝতে আচ্ছা। পারেন, এই জন্য সেভাবে বলছিলাম। ও। এখন সব যদি লেখেন তাহলে তো আপনি এর মধ্যে প্রবলেম গুলো বাই করতে পারবেন না, আর প্রবলেম গুলো বুঝতেও পারবেন না। হ্যাঁ, বুঝতে পারছি। অনেক হয়েছে, অনেক। আর এগুলো কি বুঝলেন একটু আচ্ছা বলেন তো দেখি শর্টকাটে। আচ্ছা। কোনটা? আচ্ছা, লাস্ট। যেমন ডেঞ্জারাস প্রোডাক্ট পলিসি আপডেট, এটা বলছে যে গুগল অ্যাডস আর গুগল শপিং শপিং উইল নো লঙ্গার সাপোর্ট অ্যাডস ফর সার্টিন ট্যাবলেট অ্যান্ড ক্যাপসুল ম্যানুফ্যাকচারিং ইকুইপমেন্ট। মানে রেস্ট্রিক্টেড প্রোডাক্টস রেস্ট্রিক্টেড থাকবে এখন, পিল প্রেসেস, এনক্যাপসুলেটিং মেশিন, ট্যাবলেটিং মেশিন, ডায়েট মোজ, স্ট্যাম্প, এগুলো আর কি এখন রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড থাকবে। এটা হবে আপনার সেপ্টেম্বর 1 থেকে এফেক্টিভ হবে। হুম। এই। আর এনফোর্সমেন্ট, এটা হচ্ছে আপনি যে গুগল হলো 7 দিনের নোটিশ দিবে বিফোর অ্যাকাউন্ট সাসপেনশন। আর অ্যাডভার্টাইজার মাস্ট রিভিউ অ্যান্ড রিমুভ অ্যাফেক্টেড অ্যাডস, আচ্ছা বিফোর দ্য হেড, আচ্ছা এই তো 7 দিন ওয়ার্নিং দিবে, মিনিমাম 7 দিনের ওয়ার্নিং দিবে অ্যাকাউন্ট সাসপেনশনের আগে। এটা কি প্রবলেমের জন্য? হুম। আচ্ছা, এটা হচ্ছে আপনার ডেঞ্জারাস ডেঞ্জারাস প্রোডাক্টসের জন্য। আচ্ছা, হুম। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে লিস্ট অফ আচ্ছা, অ্যাড পলিসি। এরপর থেকে শর্ট করে লিখবেন, হ্যাঁ, যে কি কি আচ্ছা আচ্ছা প্রোডাক্টে আপডেট হয়েছে এবং গুগল কি কি পলিসি অ্যাড হয়েছে, এবং কোন কোন আচ্ছা। প্রোডাক্টে তারা হচ্ছে প্রবলেম ধরতে পারে, সে প্রবলেম গুলো হ্যাঁ। হচ্ছে মানে খেয়াল রাখবেন, মাথায় রাখবেন যে কোন হুম প্রোডাক্ট গুলো হচ্ছে আমাদের পরবর্তীতে প্রবলেম হবে, জিএমসি পলিসি এটা সাপোর্ট করবে না, এই প্রোডাক্ট গুলো ফাইন্ড আউট করবেন, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। ঠিক আর আছে। এটা হলো লিস্ট অফ অ্যাড পলিসি। আচ্ছা, ওটা আপনার জিএমসি ওদের হেল্প সেন্টারের মধ্যেই দেখলাম যে ওরা মানে এইগুলোকে মানে 4টা ভাগে ভাগ করছে। তো যেমন কাউন্টার কাউন্টারফেট ফিট গুডস, ফুড, ডেঞ্জারাস হ্যাঁ প্রোডাক্ট, ডেঞ্জারাস সার্ভিস, প্রোডাক্ট, হ্যাঁ হ্যাঁ, ডিসঅনেস্ট ইনেবলিং, বিহেভিয়ার, হ্যাঁ হ্যাঁ। ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট, আর তারপর হচ্ছে অ্যাবিউজিং দ্য অ্যাড নেটওয়ার্ক, ডাটা কালেকশন অ্যান্ড ইউজ, মিস ইন্টারপ্রেশন, আচ্ছা মিসরিপ্রেজেন্টেশন, রেস্ট্রিক্টেড কন্টেন্ট আচ্ছা, এগুলো ক্যাটাগরিজ সব অ্যাড ইস্যুর ফুড, নাম, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এগুলো হ্যাঁ প্রত্যেকটা ইস্যুর নাম। তো আপনি আগে হ্যাঁ। রেডি করে রাখছেন, ভালো হয়েছে, তারপরেও আমি হুম। আবার আজকে দিয়ে দিব। আজকে আবার আচ্ছা কাজ দিয়ে দেবো, এটা হচ্ছে বাড়ি কাজ করবেন, সেটা হ্যাঁ। বলে দিচ্ছি, সবারটা চেক করার পরে বলে দিচ্ছি, আর সব আচ্ছা ডিটেলস তোলা দরকার নাই। পরবর্তীতে হবে আচ্ছা কি, আচ্ছা। আপনি ডিটেলস তুলবেন কিন্তু এই হুম নোটগুলো আসলে দেখতে মন চাইবে না, এই জন্য হুম নোট করবেন হুম নিজের ভাষায়, নিজের আসলে কি বুঝলেন ওই হুম প্রবলেমটুকু পড়ে, আসলে কি বুঝলেন, ডেঞ্জারাস হুম প্রোডাক্ট হুম গুলো আসলে কি কি হতে পারে, বা ডেঞ্জারাস হুম প্রোডাক্টের জন্য কেন অ্যাপ্রুভ দিবে না, এগুলো নিজে পড়বেন।
চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নেবেন, আর অবশ্যই গুগল মার্চেন্ট সেন্টারের যে আপডেট, যে ভার্সন হেল্প সেন্টারের যে আপডেটেড যেগুলো আছে এগুলো পড়বেন। পরে কি কি বুঝলেন সেগুলো নোট করবেন, আচ্ছা সুন্দর করে সময় নিয়ে। ঠিক আছে? আচ্ছা যেহেতু আচ্ছা আপনাদের এখন আর কোনো অন্য ক্লাসে হাত দিব না, এখন শুধু এইগুলো পড়বেন কারণ এগুলো মেইন টপিক। আচ্ছা আপু, এখন আপাতত স্ক্রিন শেয়ার অফ করে দেন। এরপর থেকে শুধু নিজের ভাষায় লিখবেন, বাংলায় লিখবেন। এগুলো তো ক্লায়েন্টকে দেওয়ার কথা, দরকার নেই, আচ্ছা বাংলায় লিখবেন যেন আচ্ছা নিজে বুঝতে পারেন খুব সহজে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এরপরে হচ্ছে মাসুমা আপু স্ক্রিন শেয়ার দেন আর কথা বলেন, দেখে কি করলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। নেক্সট ক্লাসে দেখাবো আপু। নেক্সট ক্লাসে দেখাবেন তাহলে তো পিছিয়ে যাবেন। কতগুলো ক্লাসে দেখাইছ, কতগুলো আগায় গেলেন, পিছিয়ে গেলেন। যারা যারা করছে তারা তো অনেক আগায় যাবে। এখন এই যে সময় আছে, এই সময়ের মধ্যে দ্রুত কমপ্লিট করে ফেলেন। ঠিক আছে? আজকেও কাজ দিয়ে দিব। এখন তো এগুলা আপনার রিসার্চ করতে হবে, বেশি বেশি জানতে হবে, নইলে কিন্তু বুঝতে পারবেন মার্চেন্ট সেন্টারের কোনো কিছুই বুঝতে পারবেন না। আচ্ছা আলামিন ভাই, স্ক্রিন শেয়ার দেন। আলামিন ভাই কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপু কালকে দেই আমি। সব চোর চোর, খালি চুরি করতেছেন আপনারা। সত্যি না আপু। সুমন ভাই আমার ওই আছেন আপনি? নোশন, আমার আমার নোশন অ্যাপসটা একটু সমস্যা হয়েছে তো এই জন্য আর কি। আপনি খাতা কলমে লিখেন, মোবাইল তো আছে নাকি? ওই নোশনে অ্যাড করতে আছি সব। আচ্ছা, সুমন ভাই আছেন? জি, আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, দেখাবেন নাকি আপনিও চুরি করছেন? আপু আমি তো লাস্টের দিকে জয়েন করলাম, মানে কি দেখতে যাচ্ছেন, মানে কি বিষয় আমি তো আসলে বুঝি নাই। আচ্ছা, নেক্সট ক্লাসের ভিডিওটা দেখবেন, দেখে তারপরে নেক্সট ক্লাসে আসবেন। এখন আমি ওটা আসলে বুঝাইতে পারবো না। আচ্ছা আপু, আমি যে গুগল মাই বিজনেসটা করছি, ওইটা কি হয়েছে কিনা একটু দেখবেন? দেখান। শুধু গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট খুলছেন, আর কিছু খুলেন নাই? আপু আমার খোলা আছে তো, শুধু সার্চ কনসোলটা করা হয়নি, আপনার সব তো খোলা সার্চ আছে আমার। কনসোল লাগবে, ওয়েব অ্যানালিটিক্স, ট্যাগ ম্যানেজার, তারপর হচ্ছে ট্যাগ ম্যানেজার, ওয়েব WordPress। অ্যানালিটিক্স, এটা মনে হয় আমার দ্বারা আমি দেখা আচ্ছা, আপনাকে যদি দেখাবে থাকে এখানে। তাইলে হবে, আর না থাকলে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করে ফেলেন। আরে কি আসতেছে কেন? গুগল মাই বিজনেস। আপু এটা হচ্ছে আমার আপনার ট্যাগ ম্যানেজার। আচ্ছা, আর গুগল অ্যাডস তো হচ্ছে এটা আমার আগের করা।
ও, গুগল অ্যানালিটিক্সটা ওইটা নাই। এটা ডেভেলপার এটা সাইট হচ্ছে ভাই। গুগল ট্যাগ ম্যানেজার, এটা হচ্ছে গুগল অ্যাডস। এই দুইটা দেখছি, বুঝছি। এবার হচ্ছে অন্যগুলো দেখান। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইয়েটা তো এ হঠাৎ করে আসে। ক্রিয়েট করেন, ক্রিয়েট করে সাজায়েন। ওই যে সারা আপু সুন্দর করে কিন্তু সাজাইছে। আপু এটা গুগল অ্যাডস নিয়ে যাচ্ছে কেন? গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট। ম্যানেজে যান, ম্যানেজ নাও, ম্যানেজ নাও, ম্যানেজ নাও ভাই, এখানে কেন? সাইন ইনে ওই যে পাশে। হ্যাঁ, বাম ডানে। হ্যাঁ, ম্যানেজ নাও। এইখানে এটাই চলে আসে। কুকি ক্লিয়ার করেন ভাই। আচ্ছা, আমাকে স্ক্রিন শেয়ার দিয়েন। আপনি এটা লগ ইন করেন, করে হচ্ছে স্ক্রিন শেয়ার দিন। আপাতত অফ করেন, আমি ক্লাসটা দেখাই দিই। আর ওই যে আজকের ক্লাসটা প্রথম দিকে দেখেন, ওই সারা আপু কি কি করছে, ওইটা দেখে দেখে হচ্ছে সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন সবাই। আর কি কাজ দিছি ওইটা তো আপনি মনে হচ্ছে ক্লাসে এখন নিয়মিত করেন না। নিয়মিত না করলে তো ভাই কিছুই বুঝবেন না, বুঝছেন? তো যাই হোক, যার যার বিষয়, যে যে প্র্যাকটিস করবে না, যে যে হচ্ছে হোমওয়ার্ক গুলো করবে না, আমি তো তাদেরকে চিনে রাখতেছি। কারণ পরবর্তীতে ক্লায়েন্টের কাজ আসলে আমার কাছ থেকে একদম এ টু জেড হেল্প নিবেন, সাপোর্ট নিবেন, তাহলে কিন্তু আমি পারবো না ভাই। আপনি হাজার আমার স্টুডেন্ট হন, আমার স্টুডেন্ট আবু ছাড়াও আমি সাপোর্ট করি, একদম ফুল টাইম সাপোর্ট দেই। আমার যারা স্টুডেন্ট না, তাদেরকে আমি দেখলেই বুঝি যে কঠোর পরিশ্রম করতেছে। আর যারা পরিশ্রম করতেছে না, তারা হচ্ছে ক্লায়েন্ট আসবে, অমনি হচ্ছে এসে আমাকে বলবেন যে আপু কাজটা করে দেন, তখন কিন্তু আমি পারবো না, সরি। আমি চিনে রাখতেছি কারা কারা ক্লাস করতেছে, কারা কারা কি করতেছে, কারা কারা হচ্ছে পরিশ্রম করতেছে, সবকিছুই আমি আসলে চিনে রাখতেছি। এই যে স্যার আপু যদি বলে যে আপু আমি হচ্ছে ক্লায়েন্টের কাজ পাইছি, আমার প্রবলেম, আপনি পুরো কাজটা করে দেন, আমি পুরো কাজ নির্দ্বিধায় করে দিব। কারণ কি, আমি কাজ দিচ্ছি, আপু একটা দিনও মিস করতেছে না, প্রত্যেকটা ক্লাসে ক্লাস তো আছে, পাশাপাশি প্র্যাকটিস গুলো সুন্দরভাবে করতেছে। আর আপনাদের অবস্থা এক একটা সমস্যা লেগেই আছে আপনাদের। ভাই পেট তো বসে থাকে না, আপনারা একটা প্রফেশন এটা ধরে রাখছেন, প্রবলেমে এক দুদিন ধরে রাখতে হয়। চাকরি যেমন, আপনার প্রবলেম কিন্তু মানে না, আপনার চাকরিতে প্রতিদিন যাইতে হয়, আপনার প্রতিদিনই হচ্ছে অফিস করতে হয়। তো এরকম ভাবে নিতে পারতেছেন না আপনারা, যে এটা আমার যেহেতু পেট চলবে, এখান থেকে ইনকাম করে আমার পেট চলবে, তাহলে আমি সেভাবে কাজটা শিখি। আপনারা তো আসলে বাস্তবমুখী না, বুঝছেন? আপনারা এই প্রবলেম ওই প্রবলেম সব ধরে দিচ্ছেন। আমি তো অপারেশনের রুগী, বিছানায় শুয়ে বিছানার উপরে টেবিল নিয়ে হচ্ছে কাজ করছি, আমি তো ফাঁকি দিই নাই। আমি তো চাইলে পুরো বেড রেস্টে থাকতে পারতাম। তারপরে তো আমিও ওই সময়, ওই সময় কি প্রবলেমে ছিলাম, আমার যে অবস্থা, আমি জাস্ট হচ্ছে হাতটা নাড়াইছি এমন অবস্থা। তারপরে তো আমি ফাঁকি দেইনি। আমি হসপিটাল থেকে আসার পর থেকে কাজ কাজ স্টার্ট করছি, আমি তো ফাঁকি দেইনি। আমার চেয়ে মনে হয় না আপনারা এত বড় প্রবলেমে আছেন, বুঝছেন? তো যাই হোক, আসলে যার যেটা প্রফেশন, যেটাকে ভালোবাসবেন সেটাই আসলে মনোযোগ দিয়ে করবেন। পরবর্তীতে প্রবলেমে পড়বেন, ক্লায়েন্টের কাজ পারবেন না, এটা বুঝতেছি না ওটা বুঝতেছি না, তখন আমি জাস্ট বলবো যে এই ক্লাসে আমি এটা বুঝাইছি, ক্লাসটা দেখে তারপরে শিখেন, তারপরে হচ্ছে কাজ করে, আমি জাস্ট এটাই বলবো। এছাড়া কারো যদি, যারা পরিশ্রম করতেছে তারা যদি বলে যে আপু পুরো কাজটা আমাকে করে দেন, আমি তাও করবো। কারণ আমি বুঝতেছি যে কারা পরিশ্রম করতেছে আর কারা করতেছেন। ঠিক আছে? তো যাই হোক, আমরা আগামী কয়েকটা ক্লাস হচ্ছে একটু পড়াশোনা করবো, কারণ এই পড়াশোনাটা সবই ইম্পর্টেন্ট পড়াশোনা। এই পড়াশোনা যদি না করেন, তাইলে হচ্ছে আপনি কিছু বুঝবেন না। আচ্ছা, এখানে গুগল মার্চেন্ট সেন্টার হেল্পের যে অবস্থা, এই এই যে সাইটটা আছে, এখান থেকে আমরা হচ্ছে অল ইস্যু মার্চেন্ট সেন্টার,
দেখেন, জাস্ট হচ্ছে আমি এখানে লিখে সার্চ করেছি অল ইস্যু মার্চেন্ট সেন্টার, ঠিক আছে? তো এখানে আপনার যে ভিউ মোড়ে দিবেন, দেখেন সবগুলো ইস্যু আপনার মার্চেন্ট সেন্টারের 14 গোষ্ঠী যতগুলো ইস্যু আছে সবগুলো ইস্যু এখানে আছে। এখন আপনাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে, আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা সবাই পড়বেন একদম প্রথম থেকে। অ্যাকাউন্ট ইস্যু, সেট আপ ইস্যু, তারপর হচ্ছে ট্রাবল শুট ইওর অ্যাকাউন্ট, এই প্রত্যেকটা ইস্যুগুলো কিভাবে লিখবেন আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান তার আগে লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লিঙ্কটা নিবেন এখান থেকে। আচ্ছা, আমরা ধরেন হচ্ছে ডক ফাইলটা নিয়েছি, তো আমরা হচ্ছে অল ইস্যু লিখবো। যেহেতু আপনারা আপডেটেড বিষয়টা লিখেছেন, সো এখানে এবার হচ্ছে অল ইস্যু, এবং সবগুলো নিজের ভাষায় লিখবেন। কিন্তু আমি কিন্তু বারবার বলতেছি, শুধু শুধু কপি পেস্ট করে দেখা যাবে যে ক্লায়েন্টে কাজ করতে গিয়ে ওই ওই ডক ফাইলে আপনি আর জীবনেও ঢুকবেন না। ওইভাবে না লিখে জাস্ট হচ্ছে নিজের ভাষায় লিখবেন। এখন নিজের ভাষা কিভাবে লিখবেন? অ্যাকাউন্ট ইস্যু, হ্যাঁ, প্রথমে হচ্ছে জাস্ট হচ্ছে অ্যাকাউন্ট ইস্যুটা লিখবেন। এক নাম্বারে কি থাকছে? এক নাম্বারে থাকছে হচ্ছে অ্যাকাউন্ট ইস্যু। অ্যাকাউন্ট ইস্যু, তাহলে অ্যাকাউন্ট ইস্যুর মধ্যে আসলে কি কি আছে বা কি কি থাকতে পারে? তো আমরা হচ্ছে একটা কাজ করে এটা নিউ ট্যাবে দেখি। সেখানে প্রবলেম উইথ ইউর মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট দ্যাট ক্যান অ্যাফেক্ট অল অফ ইউর প্রোডাক্ট। সো এখানে হচ্ছে যে ইস্যুগুলো আছে সবগুলো হচ্ছে আমরা দেখবো যে অ্যাকাউন্ট ইস্যুর মধ্যে কি কি আছে, মানে অ্যাকাউন্ট রিলেটেড যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো আপনি এখানে সবগুলো পাবেন। সো এখানে দেখেন অ্যাকাউন্ট অ্যাক্সেস, অ্যাকাউন্ট অ্যাক্সেস এর ক্ষেত্রে হচ্ছে ইস্যু হতে পারে অ্যাকাউন্ট ইস্যুস। আচ্ছা আচ্ছা, এটা মনে হয় ওই অ্যাকাউন্ট ইস্যুই। তো আমরা একটা কাজ করি, এখানে লার মরে যাই, তাহলে ডিটেলসটা হয়তো পাবো। আচ্ছা, প্রোডাক্ট লেভেল ইস্যু হতে পারে, তারপর হচ্ছে প্রিমটিভ আইটেম ডিসঅ্যাপ্রুভাল, এই ইস্যুটা হতে পারে। ফাইন্ডিং অ্যান্ড রিসলভিং প্রোডাক্ট লেভেল ইস্যু, তারপর হচ্ছে অ্যাকাউন্ট লেভেল ইস্যু, ইন্টার ইনিশিয়াল রিভিউ, তারপর হচ্ছে রিভিউ রিকোয়ারমেন্ট, রিকোয়েস্ট রিভিউ আসলে কিভাবে করতে হয় এগুলো ডিটেলস হচ্ছে বলছে। মানে ইস্যু দিছে, পাশাপাশি হচ্ছে আপনার ইস্যু সলভ করতে হয় কিভাবে এটাও হচ্ছে বলে দিছে এখানে। হ্যাঁ, এখানে একটা হচ্ছে দেখেন ভিডিও আছে। এইগুলো যদি আপনি দেখেন, দেখেন এই যে তার ডিটেলস হচ্ছে দেখাচ্ছে, এই যে এখানে দেখেন, এই যেগুলো দেখেন আইটেম ইস্যু গুলো দেখাচ্ছে, এগুলো সব অ্যাকাউন্ট ইস্যু ধরতেছে আর কি। হ্যাঁ, দেখাচ্ছে কমন রিজন ফর প্রোডাক্ট ডিসঅ্যাপ্রুভাল। তো এইগুলো যদি আপনি দেখেন, এইগুলো যদি আপনি সুন্দর করে পড়েন, এগুলো আসলে কি বোঝাইছে। তারপর হচ্ছে প্রোডাক্ট লেভেল ইস্যু, অ্যাকাউন্ট লেভেল ইস্যু, রিকোয়েস্ট এর রিভিউ। তো এখানে প্রোডাক্ট লেভেল ইস্যু আছে এটুকু, প্রোডাক্ট লেভেল ইস্যু। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যাকাউন্ট লেভেল ইস্যু, এখানে হচ্ছে অ্যাকাউন্ট লেভেল ইস্যু। হ্যাঁ, এরপর হচ্ছে রিকোয়েস্ট রিভিউ, মানে রিকোয়েস্ট রিভিউ আপনি কিভাবে করবেন ওইটার ডিটেলস আবার হচ্ছে এখানে দিয়েছে। এই দেখেন, এই যে নিড অ্যাটেনশনের মধ্যে গিয়ে আপনার হচ্ছে যে কিভাবে এগুলো দেখাবো, আমি এগুলো দেখাবো এখন না, এগুলো দেখাবো আমি আপনাদের। তো এখানে জাস্ট হচ্ছে আপনাদের যেটা কাজ থাকবে, আসলে রিভিউ রিকোয়েস্টের আগ পর্যন্ত এখানে যে প্রোডাক্ট লেভেল ইস্যু এবং হচ্ছে অ্যাকাউন্ট লেভেল ইস্যু। সো এখানে প্রোডাক্ট লেভেল ইস্যু থাক, তাহলে আরো কি বের হলো? এখানে হচ্ছে এ নাম্বার বের হয়েছে হচ্ছে অ্যাকাউন্ট লেভেল ইস্যু না, তারপর হচ্ছে বি হচ্ছে কি প্রোডাক্ট লেভেল, প্রোডাক্ট লেভেল ইস্যু। আচ্ছা, তাহলে এখন এখন অ্যাকাউন্ট লেভেল ইস্যু বলতে আপনি কি বোঝাচ্ছেন? এইটা যদি আমি চ্যাট জিপিটি কে বলি, বাংলাতেই বলবো, সমস্যা নাই, সে বাংলা বোঝে। চ্যাট জিপিটি কে আমার ইংলিশে যে আপনার প্রফেশনালি আস্ক করতে হবে কোনো মানে নেই।
তো বাংলা ভাষায় লেখেন, আঞ্চলিক ভাষাও লেখেন, সমস্যা নেই। তো জাস্ট হচ্ছে আমি এখানে লিখি যে গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট লেভেল ইস্যু বলতে কি বোঝো? আচ্ছা, অ্যাকাউন্ট ইস্যুটা বলি। হ্যাঁ, অ্যাকাউন্ট ইস্যু আসলে কি? আচ্ছা, সে কিন্তু আপনাকে এই যে বাংলিশেই লিখে দিচ্ছে। তো এখানে বাংলিশে না, আমি বলবো হচ্ছে বাংলা লিখে দাও। এই যে কি বলছে তাহলে আমরা দেখেন, প্রথমে কিন্তু এটা বলতে পারবো যে অ্যাকাউন্ট ইস্যু মানে হচ্ছে আপনার গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্টে কোনো সমস্যা হয়েছে, যার ফলে আপনার প্রোডাক্ট গুলো গুগল সঠিক ভাবে দেখাচ্ছে না, কিংবা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ডেড বা ওয়ার্নিং অবস্থায় আছে। তাহলে সাধারণত কি কি ভুল হতে পারে, সেটা হচ্ছে মিস রিপ্রেজেন্টেশন। উনি আবার সবগুলো ধরে দিছে। তো যাই হোক, এগুলো এত কিছু না দেখে জাস্ট হচ্ছে আপনি কি করবেন, অ্যাকাউন্ট ইস্যুটা হচ্ছে নিবেন। হ্যাঁ, এই যে অ্যাকাউন্টের ইস্যুটা যে আছে জাস্ট হচ্ছে এইটুকু নিবেন। তো অ্যাকাউন্ট ইস্যুর মধ্যে আপনি এই যে হেল্প সেন্টারের মধ্যে আসলে কি কি পাইলেন, অ্যাকাউন্ট প্রোডাক্ট লেভেল পরে জাস্ট হচ্ছে আমরা অ্যাকাউন্ট লেভেল যে ইস্যুটা আছে ওটা আমরা আগে দেখবো। হ্যাঁ, অ্যাকাউন্ট লেভেল, এই যে অ্যাকাউন্ট লেভেল। তো এখানে ওয়ার্নিং এন্ড হচ্ছে সাসপেনশন। প্রথমে হচ্ছে ওয়ার্নিং দিবে। আপনার টু টাইপের হচ্ছে ইয়ে আছে, লেভেল ইস্যু আছে। সেটা হচ্ছে আপনার একটা প্রথমে ওয়ার্নিং দিবে, ওয়ার্নিং গুলো হচ্ছে আপনার নিড অ্যাটেনশনের মধ্যে গিয়ে থাকে, প্রোডাক্ট এবং হচ্ছে প্রোডাক্টের যে ইস্যুগুলো আছে সেই নিড অ্যাটেনশনের মধ্যে সকল ইস্যুগুলো আপনি পাবেন। এবং প্রোডাক্টের ইস্যুগুলো জাস্ট ওয়ার্নিং দেয়, সেটাও আপনার মার্চেন্ট সেন্টারটা সাসপেনশন করে না, জাস্ট প্রোডাক্টের ইস্যুগুলো জাস্ট ওয়ার্নিং দেয়। তবে ওইটা যদি একটা পর্যায়ে আপনি ইস্যুগুলো ফিক্স না করেন, আপনার পুরো অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেন। তো এই জন্য আপনাকে কি করতে হবে, যখনই প্রোডাক্টের ইস্যু আসবে সেগুলো হচ্ছে ফিক্স করতে হবে। তো সেগুলো হচ্ছে আপনি একটু পড়বেন, এখানে প্রোডাক্ট লেভেল ইস্যুগুলো, প্রোডাক্ট লেভেল গুলো হচ্ছে কি কি হতে পারে। এই যে এখানে প্রোডাক্ট লেভেল ইস্যু ক্যান অকার, এগুলো ডিটেলস হচ্ছে এখানে পড়বেন। হ্যাঁ, আমি এগুলো আসলে ধরে ধরে পড়ে শোনাচ্ছি না, আপনারা পড়লে এগুলো বুঝতে পারবেন। তো ডিটেলস হচ্ছে আপনাদের কাজ থাকবে এই প্রত্যেকটা একদম অ্যাকাউন্ট ইস্যু এবং সেট আপ ইস্যু থাকতে পারে কি কি। তো সেট আপ ইস্যু 2 নম্বরে থাকবে সেট আপ ইস্যু। সেট আপ ইস্যু কমন ইস্যু কি কি, এই যে ভ্যালিড ফোন নাম্বার, এগুলো হচ্ছে সেট আপে যদি কোনো কিছু মিসিং থাকে তাহলে ইস্যু ধরবে এবং বলবে যে তুমি এটা ইস্যু ফিক্স করো। ঠিক আছে, এগুলো আমি দেখাবো, নেক্সট ক্লাসে দেখাবো কিভাবে কি করতে হয়। তো এগুলো হচ্ছে সেট আপ, তো মোটামুটি আমরা সেট আপ করা কিন্তু সবই শিখে ফেলেছি। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের কমন, মানে হচ্ছে আমাদের জানাশোনা। ঠিক আছে, সেট আপ ইস্যু। তারপর হচ্ছে ট্রাবল শুট ইউর অ্যাকাউন্ট, এগুলো সম্পর্কে আমি ডিটেলস বিস্তারিত বলবো। তার আগে আপনাদের কাছে শুনবো আপনারা কি সাজালেন, কিভাবে কি করলেন। হ্যাঁ, তো এখানে হচ্ছে সুন্দর করে আগে এখানে এই যে আমি যেভাবে বলছি এভাবে বাংলায় লিখবেন, সবাই বাংলায় লিখবেন, ইংলিশে লিখবেন না। বাংলায় লিখলে আমি বুঝতে পারবো আপনারা নিজের ভাষায় লিখছেন নাকি হচ্ছে ইংলিশে লিখছেন। কপি পেস্ট করলে কিন্তু বুঝতে পারবো। সো চ্যাট জিপিটি থেকে সরাসরি কপি পেস্ট করবেন না, আপনি এটা যে পড়লেন এটা নিজের ভাষায় সুন্দর করে এখানে লিখবেন। এতে যদি আপনাদের টাইম লাগে, যতটুকু টাইম লাগে আমার কাছ থেকে টাইম চেয়ে নিবেন। ঠিক আছে, টাইম কিন্তু চেয়ে নিবেন যে আপু আমাকে আরেকটু সময় দেন বা আমাদের আরেকটু সময় দেন, আজকে ক্লাসটা থাক, এভাবে সময় নিবেন। তারপরেও যে প্রত্যেকটা ইস্যু, এখানকার প্রত্যেকটা ইস্যু লিখে নিয়ে আসবেন, প্রত্যেকটা ইস্যু। মার্চেন্ট সেন্টারে হাজার হাজার ইস্যু আছে, প্রত্যেকটা ইস্যু কেন হয় এবং হচ্ছে কেন ধরে, এই প্রত্যেকটা ইস্যু ডিটেলস গুলো কিন্তু এখানে আছে। ঠিক আছে, তো প্রত্যেকটা ইস্যু লিখে নিয়ে আসবেন। দেখেন কত, এবং ভিউ মোর এখনো বাড়াচ্ছে, দেখেন এখনো কিন্তু বেরোচ্ছে। তো এগুলো প্রত্যেকটা ইস্যু লিখে নিয়ে আসবেন। আমি নেক্সট ক্লাসে আসে, এতে যদি আপনারা নেক্সট ক্লাস না করে সময় নেন, এটা আরো বেশি বেটার হবে। সময় নিয়ে নিজের ভাষায় লিখেন। এই ইস্যুগুলো যদি জানা থাকে আপনাকে কেউ আটকাতে পারবে না। সো এই ইস্যুগুলো সুন্দর করে লিখে নিয়ে আসবেন। এখন বলেন কার কি কোশ্চেন আছে। আর চ্যাট জিপিটি দিয়ে কপি পেস্ট করবেন না, শর্টকাটে নিজের ভাষায় লিখবেন। তাতে যদি এক লাইনও হয় তাও সম্ভব, সমস্যা নাই।
অ্যাকাউন্ট ইস্যু কেন কেন হয় এবং কি কারণে হয় এইগুলো ডিটেলস লিখুন। সেট আপ ইস্যু আসলে কি কি, সেট আপ ইস্যু গুলো কেন হতে পারে, এগুলা ডিটেলস সুন্দর করে লিখবেন। কেন হয়, কি কি কারণে হয়, কি কি হয়, এইগুলো কোশ্চেন নিজে নিজে বানাবেন, তারপরে উত্তরগুলো লিখবেন। আর এর মধ্যে তো ডিটেলস সবকিছু আছেই, ট্রান্সলেট করে নিয়ে সুন্দর করে বুঝতে পারবেন আরো বেশি ভালোভাবে। আশা করছি বুঝতে পারছেন। না পারলে বলবেন, মেসেঞ্জার গ্রুপে বলবেন। এখন বলেন কার কি কোশ্চেন আছে, ক্লাস শেষ করে দিব। আপু আপডেটের ওই যে ওইটা ওইটা কিভাবে লিখবো আর ওইটা যে আরেকবার বলতেন। আচ্ছা, আপডেটের আপডেটের বিষয়টা হচ্ছে আমি তো আপডেটের বিষয়টা বলছিলাম যে নিউ 2025 সালে হচ্ছে কি কি আপডেট এসেছে। হ্যাঁ, ওটা ছোট আকারে কিভাবে লিখবো মানে ওটা, আচ্ছা, হ্যাঁ। ওটা আমি দেখে বলে দিচ্ছি। এই যে এখানে ধরেন হচ্ছে 2025 সালে কি কি আপডেটেড এসেছে, এটা এটা তো মনে হয় না। তো 2025 সালে যা যা এসেছে আমি জাস্ট সাপোজ হ্যাঁ বুঝাচ্ছি। ধরেন হচ্ছে এখানে অ্যাভেলেবিলিটি বিষয়টা নিয়ে সে ডিসকাস করেছে। তো এখানে ভিতরে যাবেন, পুরোটা পড়বেন। পুরোটা পড়ার পরে 2025 সালে মে মাসে কি আপডেট এসেছে, কি আপডেট এসেছে জাস্ট ওইটা পড়বেন, পড়ে হচ্ছে লিখবেন নিজের ভাষায় যে আমি আসলে এটা পড়ে বুঝতে পারলাম যে 2025 সালে মে মাসে বা জুন জুলাই মাসে হচ্ছে এই এই আপডেটটা এসেছে। মানে এই প্রবলেমের কারণে তারা হচ্ছে 7 দিন সময় নিবে, ওয়ার্নিং দিবে, তারপরে সাসপেন্ড করে দিবে যদি এটা ফিক্স না করা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপু এবার? হ্যাঁ জি আপু। সুন্দর করে বাংলায় লিখবেন, সবাই ইংলিশে লেখা নাই, সবাই বাংলায় লিখবেন। এগুলো ক্লায়েন্ট দেখবেন না, এগুলো সবকিছু আপনি নিজে দেখবেন এবং কাজ করার সময় আপনি নিজে এটা দেখবেন। সো এটা কাউকে শেয়ারও করা যাবে না, এটা কোনো ক্লায়েন্টকে দেওয়া যাবে না, এটা জাস্ট নিজে দেখবেন। সো এই জন্য আপনাদের নোট করে রাখার জন্য যেন পরবর্তীতে প্রবলেমে না পড়েন, এই জন্যই কিন্তু হচ্ছে আমি আপনাদের এইটা নোট করাচ্ছি, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো এটা রেডি করে সবাই আসবেন, নেক্সট ক্লাসে যারা করবেন না তারা আসবেন না। আমার একজন থাকলেই হবে, আমার এত মানুষের দরকার নাই যারা প্র্যাকটিস করে না, যারা ক্লাসের সাথে যেভাবে বলতেছে সেভাবে আগাচ্ছে না, তাদেরকে আমি ক্লাসে চাই না। এতে যদি আমার একজন মানুষ থাকে তাই হবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে, বলেন। কারো কোনো কোশ্চেন না থাকলে আমি ক্লাস শেষ করে দিব। আপু আমার একটা প্রশ্ন ছিল, কিন্তু কিভাবে বলি? বলেন। আমার শপিফাই ডাটা লেয়ার এনেবল করতে হবে, বুঝছেন? এটা শপিফাই কিভাবে কি ডাটা করব? লেয়ার ইনেবল করবেন, ওই যে হ্যাঁ, ইউটিউবে একটু লিখেন যে হাউ টু ইনেবল শপিফাই ডাটা, হচ্ছে প্রোডাক্ট নাকি প্রোডাক্ট ডাটা লেয়ার ইনেবল, ওইটা লিখে সার্চ অনেক দেন তো, দেখেন। অনেক লিসেনার কোড ওটাতে আসে না, অনেক কাজ মানে পান অ্যাড নাই? টু কার্ড আসে না, তো ওই এক আসে না। আচ্ছা, তাহলে একটা কাজ করেন, ওই যে আমার হচ্ছে 61 বয়সের এক ভাই আছে শপিফাই ডেভেলপার, সুজন ভাই। সুজন ভাই? এই যে এই ভাই, উনি হচ্ছে শপিফাই ডেভেলপার, হ্যাঁ। ওনাকে জাস্ট হচ্ছে বললেন যে লিজা আপু একটু আপনাকে বললো, পুরো প্রবলেমটা বললেন, বইলে লিখে লিখে বলেন যে একটু লিজা আপু হেল্প করতে বললো, আপনি একটু হেল্প করেন ভাই। ঠিক আছে, আচ্ছা, আপনি হচ্ছে জিএমসি বেসে আছেন এটাও বলুন, নাহলে কিন্তু আবার হেল্প পাবেন না। আচ্ছা। আচ্ছা তাহলে, আর আজকে ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নেক্সট ক্লাসে সবাই কিন্তু এই দুইটা জিনিস রেডি করে নিয়ে আসবেন। সবারটা পড়বো, সবারটা পড়বো, এটা নোট থাকবে আপনাদের। ঠিক আছে দুটা না, ভালো একটা আপু, ওই যে ইস্যুটা খালি, ইস্যুটা অনেক অনেক বড়। ইস্যুটা অনেক বড়, এই জন্যই তো ভালো, এই জন্য হ্যাঁ, সময় ইস্যুটাই নেন, দেন খালি। আপনার সময় যত লাগে সময় নেন। এতে যদি বলেন যে আপু 2-3টা ক্লাস মিস করেন সমস্যা নাই, টাইম নেন, এটা নিয়ে টাইম দেন, প্রচুর টাইম নেন, নইলে কিন্তু এটাতে সমস্যা হবে। এগুলো মেন, এগুলো প্রত্যেকটা ক্লায়েন্ট আসবে, আপনি যদি এগুলো না বোঝেন, এই ইস্যু সম্পর্কে যদি না বোঝেন ক্লায়েন্টকে অ্যান্সার দিবেন কি? ক্লায়েন্টে তো অ্যান্সার দিতে পারবেন না। আর এই ইস্যু সম্পর্কে যদি না বলতে পারেন তাহলে হ্যাঁ, তো ক্লায়েন্ট আপনাকে ট্রাস্ট করবে না, যে তুমি তো ইস্যু সম্পর্কে জানো না, তাহলে তুমি আমার ইস্যু ফিক্স করবা কিভাবে?
এগুলা বলেন, এগুলা কিভাবে ফিক্স করে এগুলো আমি পরে দেখাই দিব, কিন্তু আগে নোট করেন, ঠিক আছে? এই প্রত্যেকটা ইস্যুই নোট জি করেন আর আপু, আপডেটেড ইস্যুটা মনে বিষয়গুলো। করেন সূরা মুখস্থ করতে হইবে। হ্যাঁ হ্যাঁ, এটা পুরাটাই মুখস্থ করতে হবে, পুরা ঠোঁটস্থ, পুরাটাই মুখস্থ করবে। এই জন্য তো বাংলা লিখতে বললাম, বাংলায় লিখেন। আপু লিস্ট অফ অ্যাড পলিসিস ওটাও তো লিখতে হবে না? জি আপু। লিস্ট অফ অ্যাড পলিসিস যেগুলো, ওগুলো তো ওইটাও তো, মানে আমি না যেটা না, অ্যাড লিখছিলাম মানে, পলিসিস গুলো ওগুলো পরে আপু, আমি আপাতত যেটা আচ্ছা যেটা বলছি ওটা ওটা লিখেন, হ্যাঁ। আচ্ছা, আজকে শুধু ইস্যুটা। আপনার আপডেটেডটা হয় নাই আপু, আপডেটেডটা আরো বেশি সুন্দর করে হ্যাঁ লিখবেন। হ্যাঁ, ওটা লিখতে হবে আবার, হ্যাঁ। হ্যাঁ, ওইটাও লিখবেন। আবার হচ্ছে আচ্ছা এই ইস্যু গুলোও লিখবেন, আচ্ছা আচ্ছা, বাংলায় ঠিক লিখবেন আছে। কিন্তু, ঠিক আছে? নিজের আচ্ছা আচ্ছা, ভাষায় কি বুঝলেন সেই আমি কিন্তু আচ্ছা, পড়লে বুঝতে পারবো। চেয়ার জিপিটির হেল্প নেন, কিন্তু নিয়ে নিয়ে হচ্ছে নিজের ভাষায় লিখেন। ওইটা আসলে বুঝতে পারি না, ধরেন কোনটা নিব কোনটা নিব না, মনে হয় সবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জন্য তো মনে সমস্যা। হয়, আসলে মনে হয় যে সব ইম্পর্টেন্ট, কিন্তু ইম্পর্টেন্ট জাস্ট হচ্ছে আপনি দুইটা কোশ্চেন নেবেন, এটা আসলে কি। যেমন হচ্ছে অ্যাভেলেবিলিটি আসলে এই ইস্যুটা কি, এবং এটা কেন হয়, কাকে বলে, এই এই যে কোশ্চেন গুলো নিজে বানাবেন, এই কোশ্চেনের আনসার গুলো আপনি নিবেন, নিয়ে ডিটেলস গুলো হচ্ছে সুন্দর করে নিজের ভাষায় লিখবেন। ওইখানে চ্যাট জিপিটি দেখে দেখে লেখেন, তবে নিজের ভাষায়। পুরোটা কপি করলে চ্যাট জিপিটি তো রচনা লিখে দিবেই, রচনা তোলা যাবে না কিন্তু। আপনার যতটুকু দরকার ততটুকুই নিবেন, ঠিক আছে? আচ্ছা মাসুমা আপু,